ব্যবস্থাপনা পরিচালক জনাব দিলশাদ মিয়া, বিশেষ অতিথি হিসেবে আছেন কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব এতেশামুল হক জাকারিয়া, এতেশামুল করিম জাকারিয়া। আমার পাশে বসে আছেন বিশেষ অতিথি হিসাবে শামসুন নাহার, ডিভিশনাল লিডার বাংলাদেশ মিডওয়াইফারি। আছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী, যাদের প্রচেষ্টায়, যাদের ডেডিকেশনে আমাদের স্টুডেন্টরা প্রতিনিধিত্ব দিচ্ছে জ্ঞানের আলো। আমাদের পাশে বসে আছেন এই কলেজের প্রশাসনিক কর্মকর্তা এবং সামনে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আসলে যদিও একটি ব্যানারে আজকে দুইটি ইভেন্ট দেখতে পেলাম। একটা হচ্ছে প্রথমে যেটা হয়েছে সেটা হচ্ছে ক্যাপিং সেরেমনি, যেটাকে আপনারা বলেছেন শিরাবরণ। এটা হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেটা বুঝলাম এখান থেকে, ম্যাডামের কথা থেকে বা ম্যাডামদের কথা থেকে যেটা চলে আসছে, সেটা হচ্ছে আপনারা আজকে ক্যাপ পরেছেন, যেটা আপনাদের নার্সিংয়ের প্রতীক। এটা শুধু নর্মাল ক্যাপ না, সাধারণ ক্যাপ না, দিস ইজ কল্ড রেসপন্সিবিলিটি। আপনারা আজকে থেকে সেই দায়িত্বটা নিচ্ছেন যে নার্স হবেন। নার্স যে হতে হলে কি হতে হবে, প্রথমেই ক্যাপ পরেই আপনি দায়িত্বটা মাথায় তুলে নিয়েছেন। তো সেটা মাথায় রাখতে হবে কেন সেই ক্যাপটা পরেছেন। এটা শুধু সাধারণ একটা ক্যাপ না, এটার বিশেষত্ব আছে। তো সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমার মাথায় যে জিনিসটা দিয়েছি সেটা ওভারঅল আমার রেসপন্সিবিলিটি, আমার ডিউটি। আমি সেই ক্যাপটাকে সম্মানিত করতে হবে, এর মর্যাদা দিতে হবে, যেভাবে নার্সিংয়ের মডেল ফ্লোরেন্স নাইটিঙ্গেল মর্যাদা দিয়েছিলেন। এবং দ্বিতীয় পর্বে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আপনারা অথ নিয়েছেন, শপথ গ্রহণ করেছেন। এবং শপথের মধ্যে যে বিষয়গুলো আমি শুনতে পেলাম বা দেখেছি, প্রথমেই আপনারা যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আপনাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে পবিত্রতার সহিত করবেন। পবিত্রতা বলতে আমি যেটা বুঝেছি সেটাই হচ্ছে যে আপনারা কোনো দুর্নীতির আশ্রয় না নিয়ে নিজেকে পরিশুদ্ধ রেখে কাজটা করে যাবেন। দ্বিতীয়ত বলেছেন যে বিশ্বস্ততার সহিত কর্তব্য সম্পাদন। তাহলে বিশ্বস্ততা কি? যে আপনাকে যে দায়িত্ব দেওয়া হবে, আপনারা অবশ্যই একজন ডক্টরের সাথে কাজ করবেন, কোনো ক্লিনিকে কাজ করবেন, কোনো হসপিটালে কাজ করবেন। তো সেক্ষেত্রে যে দায়িত্বটা দেওয়া হবে সেটা যেন বিশ্বস্ততার সহিত, যেখানে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না, সেই বিষয়টা শপথ নিয়েছেন। আপনারা শপথ নিয়েছেন যেটা অন্যায় এবং অশুভ সেই বিষয়টা আপনারা করবেন না। মাথায় রাখতে হবে অন্যায় এবং অশুভ। আজ আমাদের সমাজে অন্যায় ভরে গিয়েছে এবং অশুভ কাজ করতে আমরা এখনো কোনো লজ্জাবোধ করি না, দ্বিধাবোধ করি না। সেক্ষেত্রে আপনাদের শপথটা যেন হয় যে আমরা অন্যায় এবং অশুভ কাজ করব না। এবং সেটাও বলেছেন জ্ঞাতস্বরে নিজে কোনো এমন কোনো ক্ষতিকারক মেডিসিন বা কোনো ধরনের ড্রাগ দিবেন না, এবং সাথে সাথে এই সেম জিনিসটাই কোনো রোগীর জন্য করবেন না। আপনারা আরো বলেছেন আপনাদের শপথে যে পেশাগত মান উন্নয়নের কাজ করবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যখন আপনারা কাজ করবেন তখন রোগীদের পাশে থাকবেন। অনেক পার্সোনাল বিষয় থাকবে, অনেক জটিল রোগ থাকবে, সেই ব্যক্তিগত বিষয়গুলোকে কারোর কাছে ডিসক্লোজ করবেন না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের কাজটা হচ্ছে এমন মানুষের সাথে যারা সবচেয়ে অসহায়। রোগগ্রস্ত মানুষরা হচ্ছে সবচেয়ে অসহায়। ইভেন দেখবেন অনেক সম্পদের মালিক অনেক লাক্সারিয়াস জীবনযাপন করে, যখন হসপিটালে আছেন বা আসেন সেখানে তাকে ছোট একটা খাটের মধ্যে থাকতে হয় এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবার খেতে হয় এবং নার্সদের নির্দেশনায় বা নার্সরা তাদেরকে ওষুধ খাইয়ে থাকে। এবং সর্বশেষ যে কথাটা বলেছেন যে সততার সহিত চিকিৎসককে তাহার কার্যে সহযোগিতা করব এবং সেবাধীন রোগীদের কল্যাণে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করব। এই হচ্ছে আপনাদের শপথ। আপনারা যদি সবাই এই শপথটি মনে ধারণ করেন, আমার বিশ্বাস আপনারা কখনো বিপদগামী হবেন না। সেই কথাগুলো আমাদের আজকের বিশেষ অতিথি বলে গিয়েছেন, নার্সিং সম্পর্কে অনেক কথাই বলেছেন। আমার বিশ্বাস আপনারা সেই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং নিশ্চয়ই আপনারা জেনেছেন যে আপনাদের যে সুযোগ এবং ফিউচার, যে আপনাদের একটা যে সুযোগটা পাবেন আপনার ফিউচারে, আপনাদের ফিউচারে
খুবই উজ্জ্বল, কারণ আমরা বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের বেকারত্ব সমস্যা। আমাদের অনেক শিক্ষিত মানুষের অভাব নেই, বা চাকরির ক্ষেত্রে কোনো কাজ পান না। কিন্তু আপনাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গা যেটা সেটা হচ্ছে আপনারা পড়াশোনা শেষ করার সাথে সাথেই একটা অপরচুনিটি আসবে এবং সম্মানের একটা জব, যেটাকে সেকেন্ড ক্লাস জব বলা হয়, এবং সেই সময়টা আপনাদেরকে ধরে রাখতে হবে। এবং এই বিষয়ে আমাদের যে বর্তমান যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উনি গুরুত্ব দিয়েছেন, বলেছেন যে এখন আর ইউনিভার্সিটি করার দরকার নেই, যদি করতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটির সাথে একটা নার্সিং ইনস্টিটিউট করতে হবে, যেখান থেকে আমাদের ছেলেমেয়েরা নার্সিং শিক্ষা নেবে, এবং এটা হচ্ছে হাতে কলমে শিক্ষা, যার কারণে তার জন্য দেশে এবং বিদেশে সব জায়গায় কাজের সুযোগ হবে। তো সেই ক্ষেত্রে আপনারা খুবই ভাগ্যবান, এমন একটি প্রতিষ্ঠান এবং এমন একটি শিক্ষাক্ষেত্রকে আপনারা বাছাই করে নিয়েছেন, সেটা ভবিষ্যতে আপনাদের পথকে সুগম করবে। শুধু ফিনান্সিয়ালি না, আপনাদের যে মানবিক কাজ, মানুষকে আল্লাহকে প্রেরণার উদ্দেশ্য হচ্ছে, আমাদের জাকারিয়া স্যার বলে গিয়েছেন যে মানুষের সেবা করার জন্য। আমাদের ম্যাডাম বলেছেন যে মানব সেবাই হচ্ছে সৃষ্টিকর্তার সেবা। আপনাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে আপনারা মানব সেবার কাজে নিয়োজিত হবেন, আপনারা হচ্ছেন সেবক, সেবিকা। তো সেই ক্ষেত্রে যাতে ইহকালিক না, আপনার পরকালীনও কল্যাণ বয়ে আনে, সেটা মাথায় রাখতে হবে। আর কিছু বিষয় আছে, সেটা হচ্ছে অবশ্যই সেই বিষয়ে সেই লক্ষ্যে বসতে হলে আপনাদের যেহেতু শুরু হয়েছে মাত্র, টিচারদের কথা শুনতে হবে। এই যে আপনাদের পাশে বসে আছেন, ওনারা হচ্ছেন মা বাবার পরেই ওনাদের স্থান। ওনাদের সবচেয়ে ডেডিকেশন থাকে তার ছাত্রদের প্রতি। মা বাবা যেমন ডেডিকেশন থাকে তার ছেলে মেয়েকে খাওয়ানো, ভরণ পোষণ করানো, ঠিক তেমনি টিচারদের থাকে কিভাবে আমার সন্তানদেরকে মানুষ করা যায়, কিভাবে ভালোবেসে দেওয়া যায়, এবং সেই সুযোগটা আপনাদেরকে নিতে হবে, আপনাদেরকে রেসপেক্ট করতে হবে, এবং যখন যেটা সুযোগ সেটাকে আমাদের টিচারদের কাছ থেকে নিতে হবে। এবং টিচাররা হচ্ছেন সবচেয়ে এক্সপিরিয়েন্স। এখানে যারা বসে আছেন আমার জানা মতে অনেক দিনের এক্সপিরিয়েন্স, এবং ওনারা কাজ করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানে উইথ ফুল অফ ডেডিকেশন। সো সেই জিনিসটা ধরে রাখতে হবে। আর হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে আপনারা এমন একটি সময়ে বাস করছেন, সেটা হচ্ছে দ্য এজ অফ গ্লোবালাইজেশন, এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে বলা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এবং পপুলেশন ডিভিডেন্ড। সো আমরা এখন এমফাসাইজ দিচ্ছি পপুলেশন ডিভিডেন্ডের সময়, কারণ পপুলেশন ডিভিডেন্ড বলতে আমরা সেই সময়টাকে বোঝাই যেখানে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি, এবং বাংলাদেশে সেই জিনিসটা হচ্ছে যে 15 থেকে 64 বছর বয়সী জনসংখ্যা সবচেয়ে বেশি, এবং বলা হচ্ছে অ্যাবাভ 60%। এবং এই সুযোগটা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ আজকে উন্নতির চরম শিখরে পৌঁছেছে। তো সেক্ষেত্রে আমরা কেন পারছি না সুযোগটা নিতে? কারণ আমাদের স্কিল মানুষ নেই। কিন্তু আপনারা হচ্ছেন এই ক্ষেত্রে ব্যতিক্রম। দেখেন আপনারা যদি হচ্ছে এখন সারা বিশ্বের দ্বার উন্মোচিত হয়েছে, আপনারা শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো দেশে কাজ করার সুযোগ আছে। কিন্তু সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাদেরকে স্কিলটা অর্জন করতে হবে। হাউ ক্যান ইউ ওয়ার্ক ইন দ্য গ্লোবাল? সো ইউ হ্যাভ টু অ্যাকোয়ার দিস qualification skill, then all the doors of the world will be open for you. So সেটা মাথায় রেখে কাজ করতে হবে। এবং আমি সবাইকে বলবো যে আপনারা সবাই একটু মনে হচ্ছে খুব খাওয়া দাওয়া হয়নি, সেই ওইটা মনে হচ্ছে। আমি সবার জন্য একটা হাততালি কামনা করছি, যারা আজকে ক্যাম্প করেছেন এবং ব্যাচ করেছেন নার্স হিসাবে। নিজের জন্য একটা হাততালি হবে, একটা জুড়ে হাততালি হবে আমাদের শিক্ষকদের জন্য, যারা আমাদেরকে সময় দিয়ে আছেন, এবং যারা এখানে বসে আছেন, বিশেষ করে আমাদের ম্যানেজিং ডাইরেক্টর, ওনার জন্য আরো বড় একটা হাততালি হবে। সবসময় সময় দিয়ে যান। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, বিশেষ করে শিক্ষকদের প্রতি। ওরা প্রতিবারই সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিয়ে আমাদেরকে দাওয়াত করে নিয়ে আসেন, আমরা দেখে মুগ্ধ হই, আশার আলো দেখতে পাই। এবং পরিশেষে আমি বলবো, আপনারা নিশ্চয়ই জানিয়েছেন যে ব্রিটিশ এক্স প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল একটি চমৎকার কথা বলেছিলেন যে দিস ইজ নট দ্য এন্ড, এটা শেষ না, দিস ইজ নট ইভেন end of the beginning, it is perhaps, sorry, it is not beginning of the end, it is perhaps the end of the beginning. এটা হচ্ছে আপনাদের শুরুর শেষ, এই মাত্র শুরু হয়েছে, আপনাদের এখন শেষ হয়নি। সেই ক্ষেত্রে
সবাই আজকে যে শপথটা নিয়েছেন সেটা হৃদয়ে ধারণ করে এবং কাজ করে যাবে, তাহলে আপনাদের ফিউচার উজ্জ্বল হবে এবং মানবতা কল্যাণে কাজে আসবেন, সেই প্রত্যাশা রেখেই এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।